রাজধানীর খুচরা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে চলছে ওঠানামা। পণ্যবাহী ট্রাকগুলোতে চাঁদাবাজি কমলেও সবজির দামে তেমন কোনো পার্থক্য মিলছে না। বাড়তি দামেই স্থিতিশীল সবজির বাজার। কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে তো মাল আসে না, আজকে আমার হঠাৎ করে মালের দাম একটু বাড়তি। পটল 40 টাকা করে নিচে এলাকায়, আর 30 টাকা করে নিতেছে। লাউ নিচে 60 টাকা করে পিস। এটা গত হাটেও ছিল মনে হয় 70 টাকা করে, 10 টাকা কমছে। আগে থেকে একটু ভালো আছে, ঠিক আছে, অত বেশি ভালো সেরকম না। মনে করেন গিয়া মরিচের দাম একটু কমেছিল, বর্তমানে আমার একটু বাড়তি আছে। খুচরা বাজারে আরেক দফা বেড়েছে চালের দাম, যদিও এই বাড়তি দামের যৌক্তিক কোনো কারণ কেউ জানেন না। বিশেষ করে চালের বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। গতকালকে চাউল নিচ্ছে, চাউলের দাম আনুপাতিক হারে বেশি। ফিজিক্যালি কিনতে গেলে বোঝা যায় যে আসলে সিচুয়েশনটা কি। চালের দামটা একটু বেড়ে গেছে। আপনার প্রত্যেক কেজি চাউলে বিশেষ করে 28 চালটা এক কেজি চালে প্রায় 4-5 টাকা করে বেড়ে গেছে। মাছ ও মুরগির মাংসের বাজারেও কিছুটা পরিবর্তন এসেছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে 155 থেকে 160 টাকা, কক মুরগি 230 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। গেছে সপ্তাহ হারে এই সপ্তাহ মুরগির রেট কম। গেছে সপ্তাহ ব্রয়লার বেচছে 170-80, আর আজকে বেচতেছি 150-60 টাকা। মানে আমরা যখন আসি তখন দেখি আমরা 150 থেকে 140 টাকা লেখা ছিল। আমাদেরকে হঠাৎ করে যখন দেখছে আমরা আইডি কার্ড পরে আসি, হঠাৎ করে দামটা 160 টাকা করে লিখে দিচ্ছে। মাছের বাজারে চাষের রুই 300 থেকে 600 টাকা, আর ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1800 টাকায়। মাছের দাম আমরা পিপারে দেখতেছি তার ভিন্ন, পিপার দেখতেছি কম, এখানে দেখতেছি বেশি। গেছে সপ্তাহে 1 কেজি ওজন বিক্রি করছি 1500-1600 টাকা, আজকে কিনে আনছি 1700 টাকা, 100 টাকা কেজিতে বাড়ছে। রুই আগে বেচতাম 400 টাকা, এখন 350, যেটা বেচতাম 350 এটা 320। সব মিলে বাজারে পণ্যের দামে এখনও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা বলছেন সরকারের যথেষ্ট নজরদারি থাকলে বাজার আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব। ফয়সাল রয়েল, 71, ঢাকা।